স্ত্রী মারা যাওয়ার পর আরমান আর কখনো বিয়ে করতে চায়নি, তবে মায়ের কথা রাখতে গিয়ে বাধ্য হয়ে তাকে দ্বিতীয় বিয়ে করতে হয়। মেয়েটি তাকে ভালোবাসলেও আরমান তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারছিল না। তবে কি মেয়েটির এই ভালোবাসা অপূর্ণই থেকে যাবে? আরমান কি কখনোই তাকে স্ত্রীর মর্যাদা দিবে না? কি হবে তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ? সেটাই দেখব আজকের গল্প এক ইমাম দো মাকমুমে। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম আনিকা। ছোটবেলাতেই তার মা বাবা মারা যায়। এরপর থেকে সে মিস হালিমার সাথেই থাকতে শুরু করে। হালিমাই তাকে ছোট থেকে বড় করে তোলে। আনিকা এখন হালিমার সাথে থেকে তার রেস্টুরেন্টের বিজনেস সামলায় এবং তার সুন্দর বাগান পরিচর্যা করে। তার পাশাপাশি সে তার পড়াশোনাও কন্টিনিউ করছে। এরপরই আমাদেরকে একটি লোককে দেখানো হয়। তার নাম হলো আরমান। সে হলো মিস হালিমার ছোট ছেলে। সে একজন ওয়েল নোন আর্কিটেক্ট, যে কিনা জাকার্তাতে তার মেয়ে ইয়াসমিনকে নিয়ে থাকে। এখন প্রশ্ন থাকতে পারে যে ইয়াসমিনের মা কোথায়? তো এখানে বলে দেই যে ইয়াসমিনের মা 2-1 বছর আগে মারা গেছে। এখন আরমান তার মেয়েকে নিয়ে একাই থাকে। সে একাই সবকিছু মেনটেন করে। যাক, তো সে তার অফিসেই ছিল, তখনই তার মা তাকে কল করে আর তাকে উইকেন্ডে তার কাছে আসতে বলে, কারণ সে অনেক দিন হলো আসে না। আরমান তো প্রথমে বলতে থাকে যে তার সেদিন ফ্রেন্ডদের সাথে গলফ খেলার কথা আছে, সে আসতে পারবে না। কিন্তু তার মা অর্থাৎ হালিমা তাকে বলে যে গলফ খেলা কোনো বড় ব্যাপার না, তাই সে যেন কোনো কথা না বাড়িয়ে চুপচাপ চলে আসে আর সাথে করে যেন ইয়াসমিনকেও নিয়ে আসে। সে তাদের দুজনের সাথেই দেখা করতে চায়। তখন তো আরমানকে যাওয়ার জন্য রাজি হতেই হয়। সে তার মাকে আর মানা করতে পারে না। এরপরই দেখানো হয় মিস হালিমা আরমানের সাথে কথা বলা শেষ করে আনিকাকে ডাকে। তখন দেখা যায় আনিকা তার ওষুধ নিয়ে আসে, কারণ তার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। বোঝাই যায় আনিকা মিস হালিমার কত ভালো করে খেয়াল রাখে। হালিমাও তো তাকে বেশ আদর যত্নেই মানুষ করেছে, তাই সেও হালিমার জন্য অনেক করার চেষ্টা করে। হালিমাও তখন চুপচাপ ওষুধ খেয়ে নিয়ে সেখানে তার মেয়ে হিনাকেও ডাকে আর দুজন মিলে আনিকাকে বলে যে তারা তার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চায়। আনিকা তখন তাদের কাছে জিজ্ঞেস করে যে কি কথা বলতে চায় তারা। হালিমা জানায় যে তার বয়স এখন 24 হয়ে গেছে, অর্থাৎ সে এখন বিয়ের জন্য একেবারে প্রস্তুত। কিন্তু তার সাথে সাথে সে এটাও মনে করে যে আনিকা মা হওয়ার জন্য একদম প্রস্তুত, তাই সে কি ইয়াসমিনের মা হবে? এই কথা শুনে তো আনিকা অনেক বেশি অবাক হয়ে যায়। সে এর উত্তর কি দিবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই সে বলে যে সে তো ইয়াসমিনের সাথে থাকতে পছন্দ করে। সে চায় যেন ইয়াসমিন বাবা মা দুজনেরই আদর পায়। কিন্তু আরমান কি এই বিষয়ে রাজি আছে? হালিমা তখন বলে যে এইবার আরমান আসলে সেই বিষয়ে তাকে জানাবে। আর সে খুব ভালো করেই জানে যে আরমান তাকে না বলতে পারবে না, কারণ সে তার কোনো কথাই আজ পর্যন্ত ফেলতে পারেনি, আর এটাও নিশ্চয়ই ফেলবে না। তবে এখন তার একটাই প্রশ্ন, আর তা হলো আনিকা রাজি কিনা। সে না রাজি হলে সেই বিয়ে কখনোই দিবে না। এখানে হালিমা আর হিনা দুজন মিলে তাকে বললে তো সে আর তাদেরকে মানাই করতে পারে না। আর তাছাড়া ইয়াসমিনের প্রতি তার অনেক টান ছিল, আর সে আরমানকেও ভালো করেই চেনে যে সে অনেক ভালো একজন মানুষ। এ কারণে আনিকা এই বিয়েতে রাজি হয়ে যায়, কারণ এতে করে সে ইয়াসমিনের পাশাপাশি একজন ভালো পার্টনারও পাবে। এর পরদিনই দেখানো হয় যে আরমান ইয়াসমিনকে নিয়ে সেখানে চলে আসে। আনিকাই তাদের দুজনকে রিসিভ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে ইয়াসমিন তো গাড়িতে ওঠার কারণে বমি করছে, তার অনেক খারাপ লাগছে। এটা দেখে আনিকা দৌড়ে তাদের কাছে যায় আর ইয়াসমিনকে গিয়ে ধরে। এরপরই তারা বাসায় ঢুকতে থাকে। তখন আনিকার মাথায় এবং গলায় ফুল দেখে ইয়াসমিন তার কাছে জানতে চায় যে এই ফুলগুলো কার জন্য। আনিকা তখন তার মাথার ফুল খুলে ইয়াসমিনকে পরিয়ে দেয় আর বলে যে এটা তার জন্য। এরপরই সে গলারটা খুলে আরমানকে পরিয়ে দেয় আর আরমানকে বলে এটা তার জন্য। এরপরই আনিকা সেখান থেকে লজ্জা পেয়ে ইয়াসমিনকে নিয়ে বাগান দেখাতে নিয়ে যায়। এদিকে তো আরমান আনিকার তাকে ফুল দেওয়া দেখে অনেক অবাক হয়, কারণ এরকম কিছু তো আগে কখনো হয়নি। সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। যাক, এরপরই আরমান তার মায়ের সাথে দেখা করে আর দেখানো হয় তার মা তার সামনে আনিকার সাথে তার বিয়ে দেওয়ার কথা তোলে। এই কথা শুনেই তো আরমান তখন অনেক বেশি রেগে যায় আর তার মাকে বলতে থাকে যে সে তো তাকে বলেছে যে সে সেকেন্ড ম্যারেজ করতে চায় না, সে যেমন আছে তেমনই ভালো আছে। কিন্তু তার বোন হিনা আর মা মিলে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। তারা তাকে বলে যে আনিকার মধ্যে কি সমস্যা আছে, সে দেখতে এত সুন্দর,
কাইন্ড হার্টেড আর হার্ড ওয়ার্কিং। তাছাড়া আনিকার বাবা মা যখন বেঁচে ছিল তখন তাদের সাথে অনেক সুন্দর সম্পর্ক ছিল তাদের, তারাও অনেক ভালো মানুষ ছিল। এসব কথা শুনে আরমান বলে যে সে এসব কিছু জানতে চায় না, কারণ সে তার ওয়াইফকে আগে থেকেই প্রমিস করে রেখেছে যে সে আর সেকেন্ড বিয়ে করবে না। তখন তার বোন তাকে বলে যে সে প্রতিবার এই একই কথা বলে, সে তাকে এই প্রমাণ দেখাতে চায় যে তার ওয়াইফ এমন কোনো কিছুই চায়নি। সে তখন কিছু একটা আরমানকে দেখানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আরমান বলতে থাকে যে কোনো কিছুই তার মাইন্ডকে চেঞ্জ করবে না, সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর বিয়ে করবে না। তখন তো তার মা কাঁদতে থাকে আর তাকে বলে যে তার ৭৫ বছর বয়স হয়েছে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, সে শুধু যাওয়ার আগে আরমান এবং ইয়াসমিনের একটা পরিপূর্ণ পরিবার দেখতে চায়, তারা দুজন খুশি আছে এটা দেখতে চায়। এটা কি অনেক বেশি চাওয়া? তখনই তো আরমান নরম হয় আর তার মাকে বলে যে সে যেন চলে যাওয়ার কথা না বলে, এসব কথা তার ভালো লাগে না। এরপর আমাদেরকে আবারও আনিকা আর ইয়াসমিনকে দেখানো হয়, তারা একসাথে অনেক মজা করতে থাকে। আনিকা ইয়াসমিনের অনেক ভালো করে খেয়াল রাখতে থাকে। তো এরপরই রাতের বেলা তারা সবাই খেতে বসে। তখন হালিমা আনিকাকেও তাদের সাথে খেতে বসতে বলে আর তাকে আরমানের সামনে বসিয়ে বলে যে স্বামী স্ত্রীর উচিত একে অপরকে ফেস করে বসা। এই কথা শুনে তো ইয়াসমিন আনিকার কাছে আসে আর তাকে বলে যে স্বামী স্ত্রী মানে কি, সে কি তার বাবাকে বিয়ে করবে আর তার মা হবে? তখন আনিকা বলে হ্যাঁ, সে তার মা হবে। এই কথা শুনে তো ইয়াসমিন অনেক খুশি হয়ে যায়, কারণ সেও তো আনিকাকে খুব পছন্দ করত। কিন্তু আরমান যে কিভাবে রিয়াক্ট করবে তার কিছুই বুঝতে পারছিল না। যাক, এরপরই তারা সবাই মিলে খাবার খেয়ে নেয়। পরবর্তীতে হিনা তাদের সবার জন্য মিন্ট চকলেট আইসক্রিম নিয়ে আসে এবং তাদেরকে খেতে দেয়। ইয়াসমিন তখন বলে যে এটা তো তার ফেভারিট। এই বলে সে অনেক মজা করে আইসক্রিম খেতে থাকে। পরদিন সকালেই দেখা যায় আরমান বসে বসে কাজ করছিল। তখনই আনিকা তার জন্য নাস্তা নিয়ে আসে, এরপর তার দিকে তাকিয়ে স্মাইল করে। আরমান তো তখন খুব ভালো করেই বুঝতে পারে যে এই বিয়েতে আনিকার পুরো মত আছে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। মিস হালিমা এশার নামাজ পড়ছিল, তখন হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যায়। সাথে সাথে ডাক্তার চলে আসে। মিস হালিমাকে দেখে সে জানায় যে সে দ্বিতীয়বারের মতো স্ট্রোক করেছে এবং তার অবস্থা এখন খুবই খারাপ, যে কোনো সময় সে সবাইকে ছেড়ে চলে যেতে পারে। তাই কেউ যদি তাকে কিছু বলতে চায় তাহলে যেন এখনই বলে। এই কথা শুনে তখন আরমান কাঁদতে কাঁদতে তার কাছে যায় এবং তাকে গিয়ে বলতে থাকে যে সে চায় না যে সে চলে যাক, কিন্তু সে যদি এখনই তার বাবার সাথে দেখা করতে চায় তাহলে সে শান্তিতে যেতে পারে। আর হ্যাঁ, সে তার বোন হিনা আর ইয়াসমিনের খেয়াল রাখবে, তার সাথে সাথে আনিকারও খেয়াল রাখবে। এই কথা শুনে তো তখন আনিকাও অবাক হয়ে যায়। আর এটা শোনার পর মিস হালিমাও কলেমা পড়তে পড়তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর পরদিন সকালবেলা মিস হিনার কবর দেওয়ার আগে আল্লাহকে সাক্ষী রেখে আরমান এবং আনিকা বিয়ে করে নেয়। এরপরই তারা মিস হিনার দেহ দাফন করে আসে। সবারই মন বেশ খারাপ ছিল। তো এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। আরমান তার বোন হিনাকে জানায় যে তাকে এখান থেকে শহরে যেতে হবে, কারণ তার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। তখন হিনা তাকে বলে যে তাহলে সে তার সাথে করে আনিকাকেও নিয়ে যাক, কিন্তু আরমান বলে যে তার কলিগ ফ্রেন্ড এরা কেউ এখনো জানে না যে সে বিয়ে করেছে। তাছাড়া তার বাসায় সে এখনো পর্যন্ত আনিকার জন্য কিছুই রেডি করতে পারেনি, তাই সে 2 দিন পর তার ড্রাইভার সালমানকে এখানে পাঠিয়ে দিবে। সে এসে আনিকাকে এখান থেকে নিয়ে যাবে। তাছাড়া সে আনিকার সাথে এখানে ইয়াসমিনকেও রেখে যাবে। তখনই সেখানে আনিকা আর ইয়াসমিন চলে আসে। আরমান তখন তাদের কাছে যায় আর বলে যে সে এখন যাচ্ছে, তাদেরকে 2 দিনের মধ্যে তার ড্রাইভার নিতে আসবে। আনিকাও তো এতে রাজি হয়ে যায় এবং আরমানকে সেফলি যাওয়ার জন্য উইশ করে তার হাতে চুমু খায়। এরপরই আরমান সেখান থেকে চলে আসে। তো আরমান চলে আসার সময় তার ড্রাইভার সালমান তাকে বলতে থাকে যে সে তার সাথে ভাবি অর্থাৎ আনিকাকে নিয়ে কেন যাচ্ছে না, সে এভাবে বিয়ে করলে তার বউকে নিয়ে ডিরেক্ট হানিমুনে যেত। এটা শুনে তো তখন আরমানের রাগ হয় আর সে তাকে চুপচাপ গাড়ি চালাতে বলে। এরপরই আরমান তার হাতে আনিকার পরিয়ে দেওয়া রিংটি খুলে ফেলে আর তার আগের ওয়াইফের দেওয়া রিংটি পরে নেয়। সে তাকে অনেক বেশি ভালোবাসতো, তাই সে তার স্ত্রীর কথা ভুলতেই পারে না। তবে তার মায়ের কথা রাখতে সেই দ্বিতীয় বিয়েটি করেছে। তো এর পরদিন সকালে সে রজনীগন্ধা ফুল নিয়ে তার ফার্স্ট ওয়াইফ সিমরানের কবর জিয়ারত করতে যায়। তো সেখানে গিয়ে সে ফুল রেখে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে যেন তাকে ক্ষমা করে দেয়, কারণ সে তার কথা রাখতে পারেনি। কিন্তু তাকে এটা ইয়াসমিন এবং তার মায়ের খুশির জন্য করতে হয়েছে। কিন্তু তার খুশি সবসময় সিমরানের মধ্যেই থাকবে, সে শুধু তাকেই ভালোবাসে। এরপরই আমাদেরকে দেখানো হয় 2 দিন পর সালমান গিয়ে আনিকা এবং ইয়াসমিনকে নিয়ে আসে।
দেখা যায় বাসায় তাদেরকে রিসিভ করে তাদের বাসার মেড অ্যানি। সে তো আনিকাকে দেখে খুব খুশি হয় আর তাকে বলতে থাকে যে তাদের বাসার নতুন ম্যাডাম তো অনেক বেশি সুন্দর। এটা শুনে আনিকাও হাসে। এরপর দেখানো হয় আনিকা ইয়াসমিনের সাথে বাসার ভেতরে আসে। সেখানে সেই ইয়াসমিন সব জায়গা আনিকাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এরপরই আনিকা কিচেন দেখতে থাকে। তখন অ্যানি তাকে বলতে থাকে যে সে কি রান্না করতে পারে। আনিকা জানায় যে হ্যাঁ, তার রান্না করতে খুব ভালো লাগে। এরপরই ইয়াসমিন আনিকাকে তার সাথে তার রুম দেখার জন্য ডাকে। তারা একসাথে উপরেও যায়। সেখানে গিয়ে আনিকা ইয়াসমিনের রুম দেখতে থাকে। ইয়াসমিন তখন তাকে বলে যে সে এখন তার বাবাকে কল করবে এবং তাকে জানাবে যে তারা বাসায় চলে এসেছে। এরপরই সে তার ট্যাব বের করে তার বাবাকে ভিডিও কল দিতে থাকে। আরমান তো তখন তার অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল। তার প্রেজেন্টেশন দেখে ফরেন ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়। তাদের কাছে সেটা অনেক ভালো লাগে। তো তারা এই নিয়েই সেলিব্রেট করছিল। তখনই আরমানের কাছে ইয়াসমিনের কল আসে। সে তো সবার সামনেই রিসিভ করে আর ইয়াসমিনের সাথে আনিকাকে দেখে সে ধীরে ধীরে কথা বলতে থাকে। তখনই তার পাশে তার একজন বন্ধু ছিল যে ইয়াসমিনের সাথে কথা বলার জন্য আরমানের হাত থেকে তার ফোনটা নিয়ে নেয়। কিন্তু ইয়াসমিন তখন তাকে আনিকাকে দেখিয়ে বলে যে এই হলো তার নতুন মা। এই কথা শুনেই তো তখন আরমান তার থেকে ফোনটা নিয়ে নেয় আর ইয়াসমিনকে বাই বলে কল কেটে দেয়। তখনই তার বন্ধুরা তো তাকে ঘিরে ধরে আর বলে যে তার মা মারা গেছে তা তারা জেনেছে, কিন্তু হঠাৎ করে সে বিয়ে কখন করে ফেললো। এটা শুনে আরমান তাদেরকে বলে যে সবকিছু একদম লাস্ট মোমেন্টে ঠিক হয়েছে, তার মা এটা চাচ্ছিল তাই সে বিয়ে করে নিয়েছে। তখন তার বন্ধুরা তাকে বলতে থাকে যে সে বিয়ে করেছে তাতে তারা অনেক বেশি খুশি হয়েছে আর তারা তখন মজা করে বলতে থাকে যে তার ওয়াইফ তো অনেক সুন্দর দেখতে, এমন কাউকে তাদের জন্যও তো সে খুঁজে দিতে পারে। আরমান তখন কিছুটা লজ্জা পেতে শুরু করে আর তাদেরকে চুপ করে কাজে মনোযোগ দিতে বলে। এরপরই আমাদেরকে আনিকাকে দেখানো হয়। সে একটি রুমে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন দেখে যে সেই রুমটি লক করা। এটা দেখেই সে তখন অ্যানির কাছে জানতে চায় যে এই রুম লক করা কেন। তখন অ্যানি তাকে জানায় যে এই রুম হলো আরমানের রুম, সেখানে কাউকে ঢুকতে দেয় না, সব সময় এই রুম লক করা থাকে, এমনকি এই রুম পরিষ্কারও আরমান নিজ হাতে করে। তখন আনিকা তার কাছে জানতে চায় যে তাহলে তার রুম কোনটা। অ্যানি তখন তাকে তার রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে আনিকা দেখে যে আরমান তার জন্য আগে থেকেই জামা কাপড় কিনে রেখেছে আর তাছাড়া একটি ইনভেলপে সে আনিকার জন্য একটি ক্রেডিট কার্ড পিন সহ দিয়ে যায়। কিন্তু আনিকার তো কোনো কিছুতেই খুশি লাগতে থাকে না, কারণ তার আর আরমানের রুম আলাদা ছিল। তাই আনিকা তখন মনে করতে থাকে যে আরমান তাকে মন থেকে হয়তো বিয়ে করেনি। এরপরই সে ছাদে চলে যায়। সেখানে দেখে যে গাছপালার অবস্থা খুব একটা ভালো না। তখন সে আবার আরমানের রুমের জানালা দিয়ে ভেতরে কি আছে সেটা দেখার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুই দেখতে পায় না। তার মধ্যে এক অদ্ভুত কষ্ট হতে শুরু হয়। এরপরই দেখানো হয় রাতে আরমান বাসায় আসে আর তার রুমের পাশে থাকা পেইন্টিং এর পেছন থেকে চাবি বের করে রুমের মধ্যে ঢুকতে যায়। তখনই তার কাছে আনিকা আসে আর তাকে বলে যে তাকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য ধন্যবাদ। তো সে কি খাবার খেয়েছে, সে কি সবটা রেডি করে দিবে। তখন আরমান তাকে বলে যে না, তার এখনো ক্ষুধা পায়নি আর পেলে সে নিজে নিয়ে খেয়ে নিবে। এরপরই সে আনিকাকে বলে যে সে যেন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন আনিকা আর কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই সে আরমানকে জিজ্ঞেস করে যে তারা কি এক রুমে থাকবে না। তখন এটা শুনে আরমান তাকে বলতে থাকে যে তারা এখনো পর্যন্ত অতটা ক্লোজ না, তাই সে ভেবেছিল যে আনিকার জন্য তার সাথে একই রুমে থাকাটা অনেক আনকমফোর্টেবল হয়ে যাবে। তখন আনিকা তাকে বলতে থাকে যে কিন্তু তারা তো একে অপরকে অনেক আগে থেকে চেনে। আরমান বলে যে তবুও তারা ক্লোজ না। তখন আনিকা তাকে জিজ্ঞেস করে যে সে কি এশার নামাজ পড়েছে। যেহেতু তাদের বিয়ে হয়েছে এখন থেকে আরমান হলো তার ইমাম, তাই তারা একসাথে নামাজ পড়তে পারে। তখন আরমান তাকে বলে যে সে একা নামাজ পড়তেই পছন্দ করে, তাই সে একাই পড়ে নিবে। আর তাছাড়া সে আরো বলে যে সব সম্পর্কের পূর্ণতা দিতে তাতে সময় দিতে হয়, তাই আনিকার এখন শুধুই ইয়াসমিনের দিকে ফোকাস করা উচিত। ইয়াসমিন ঠিক করে খাবার খাচ্ছে কিনা, তাছাড়া বেশি ট্যাপ চালাচ্ছে কিনা, এই সব কিছুই তার খেয়াল রাখা উচিত। তো তার এসব কথা শুনে আনিকা অনেক হার্ট হয়, কিন্তু সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় আরমান একা একা নামাজ পড়তে থাকে আর তার পাশে সিমরানের জায়গা খালি থাকলে সে সেই খালি জায়গা দেখে কষ্ট পেতে থাকে আর সিমরানের কথাই মনে করতে থাকে। ওদিকে আনিকাও একা একা নামাজ পড়ে নেয়। এরপরই মোনাজাতে আল্লাহর কাছে সে চাইতে থাকে সে যেন আরমানের হৃদয়ে তার জন্য জায়গা করে দেয়। এরপর একদিন দেখানো হয় যে ইয়াসমিনের স্কুল থেকে তার বাবা মাকে ডাকা হয়েছে। এরপরই সেখানে আরমান এবং আনিকা যায়। তখন টিচার তাদেরকে বলতে থাকে যে তাদের বাসায় নাকি ঠিক করে ইয়াসমিনের খেয়াল রাখা হচ্ছে না। ইয়াসমিন তাদেরকে জানিয়েছে যে তার বাবা নাকি সবসময় ল্যাপটপে বসে থাকে, তাকে ঠিকমতো টাইমই দেয় না। তখন এটা শুনে আরমান কিছুটা টিচারের উপর ক্ষেপেই যায় আর তাকে বলতে থাকে
যে তাকে কাজ করতে হয় আর টিচারদের দায়িত্ব স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দেওয়া এবং তারা যেন টেক অ্যাডিক্ট না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখা। তো তাদের মধ্যে তো এই নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। তখনই আনিকা তাদের দুজনকে থামায় আর টিচারকে বলে যে সে আসার পর থেকে ইয়াসমিন অনেক পরিবর্তন হয়েছে। সে আর বেশি ট্যাবও চালায় না, তার সাথে সে খেলাধুলা করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে। তাছাড়া তার পড়াশোনাতেও এখন অনেক ভালো মনোযোগ এসেছে। এসব শুনে টিচার তখন বেশ খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সে তো এই অ্যান্সারেরই অপেক্ষায় ছিল। আর স্কুলে বাচ্চারা যতক্ষণ থাকে টিচাররা ততক্ষণ তাদের উপর নজর রাখতে পারে। বাসায় তো বাবা মাকেই বাচ্চাদের যত্ন নিতে হয়। আর সে অনেক খুশি হয়েছে এটা জেনে যে ইয়াসমিনের আরেকজন মা হয়েছে, যে কিনা ইয়াসমিনের ঠিক করে খেয়াল রাখছে। তো এরপরই দেখানো হয় আরমান সেখান থেকে আনিকাকে আবারও বাসায় ড্রপ করে তার অফিসে চলে আসে। তখন তার বস এবং কলিগরা মিলে তাকে টিজ করে বলতে থাকে যে আরমান বিয়ে করার পর থেকে লেট করে আসা শুরু করেছে, দেখতে ভালোই লাগছে। তখন আরমান তাদেরকে বলে যে তারা বেশি বুঝছে, সে তার মেয়ের স্কুলে গিয়েছিল, এর জন্যই দেরি হয়েছে। তখনই তার বস তাকে বলে যে সে তো বিয়ে করলো, কিন্তু এখনো হানিমুনে কেন যাচ্ছে না? ছুটি যত লাগে সে তার থেকে নিতে পারে, সে তাকে মানা করবে না। আর নতুন নতুন বিয়ে হলে বউকে একটু বেশি সময় দিতে হয়। তখনই আরমান তাকে বলতে থাকে যে তার ছুটির প্রয়োজন নেই, কারণ এমনিতেই তার মায়ের মৃত্যুতে কিছুদিন ছুটি নিতে হয়েছিল। তো তারা এই নিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে তাদের কলিগরা আরমানের ব্যাগ থেকে তার লাঞ্চ বক্স নেয় আর সেখান থেকে খাবার খেতে থাকে, কারণ তাদের কাছে খাবারের অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। তারা তখন খাবারটি খেয়ে অনেক বেশি প্রশংসা করতে থাকে আর আরমানকে বলতে থাকে যে সে যেন এর পরদিন আরো বেশি করে খাবার নিয়ে আসে, কারণ ভাবির রান্না অনেক বেশি মজা হয়েছে। এই বলেই তারা চলে যায়। তখন আরমানের বস তাকে বলে যে তাদের টিমের গ্যাদারিং তো কালকে, তো সে যেন সেখানে আনিকাকে নিয়ে আসে, কারণ তার ওয়াইফ আনিকাকে দেখার জন্য তারা অনেক এক্সাইটেড। আর এ কারণে সবার সাথে আনিকার পরিচয় হয়ে যাবে। তখনই আরমান তো এটা নিয়েই ভাবতে থাকে আর তার বসকে বলে যে সে তাকে জানাবে। এরপরই দেখানো হয় রাতে আরমান বাসায় ফিরে দেখে যে আনিকা ইয়াসমিন মিলে কাপকেক বানাচ্ছে। এটা দেখে তো সে অনেক খুশি হয়, কারণ এখন তার মেয়ে ট্যাবে গেম না খেলে কাজ করছে। এরপরই আনিকা ইয়াসমিনকে বলতে থাকে যে অনেক রাত হয়ে গেছে, এখন তার ঘুমিয়ে পড়তে হবে। তখনই ইয়াসমিন তার বাবার কাছে যায় আর তাকে বলে যে সে তার আর তার মায়ের সাথে অর্থাৎ আনিকার সাথে মিলে ঘুমাতে চায়। এই কথা শুনে আরমান কি বলবে কিছুই বুঝতে পারে না। সে বলে যে তাকে তো কাজ করতে হবে, সে এখন ঘুমাতে পারবে না। তখন ইয়াসমিন বলতে থাকে যে সে কোনো কথাই শুনবে না, তাকে তার সাথে যেতেই হবে আর তাদের সাথেই ঘুমাতে হবে। এরপরই সে তাকে আর আনিকাকে দুজনকেই টেনে তার রুমে নিয়ে যায়। আর সেখানে গিয়ে ইয়াসমিন তার বাবাকে বলে যে সে শুনেছে তাদের অফিসে নাকি গ্যাদারিং আছে, সেখানে তাদের সাথে তো আনিকাও যাবে, তাই না? এই বলেই সে আনিকার কাছে জানতে চায় যে সে কি তার সাথে যাবে। তখন আনিকাও তাকে হ্যাঁ জানায়। এরপরই তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। তারা দুজন তখন তার দুই পাশে শুয়ে পড়ে। এরপর দেখানো হয় আনিকা আরমানের জন্য খাবার রেডি করছিল। তখন আরমান আনিকাকে তার সামনে বসতে বলে আর বলে যে তার সাথে তার কিছু কথা বলার আছে। আনিকা তখন সেখানে বসলে আরমান তাকে বলতে থাকে যে আসলে তাদের কালকে অফিসের গ্যাদারিং আছে, তো সেখানে যাওয়ার জন্য সে যেন ইয়াসমিনকে রেডি করে দেয়। এই কথা শুনে আনিকা তাকে বলে যে সে নিজে রেডি হবে না। এর উত্তরে আরমান বলে যে আসলে এর আগে আনিকার সাথে তার কোনো ফ্রেন্ডের দেখা হয়নি, আর তাছাড়া তার মনে হয় যে আনিকা তার ফ্রেন্ডের ওয়াইফের সাথে ঠিক করে মিশতে পারবে না, কারণ তারা অনেক স্পষ্টভাষী আর আনিকা তো গ্রাম থেকে এসেছে, তাছাড়া তার বয়সও সবার থেকে কম। তখন এসব শুনে আনিকা অনেক কষ্ট পায় এবং আরমানকে বলে যে সে তার কথা বুঝতে পেরেছে, ঠিক আছে সমস্যা নেই, সে বাসাতেই থাকবে আর ইয়াসমিনকেও রেডি করে দিবে। তখন আরমান তাকে বোঝার জন্য ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে দেখানো হয় পরদিন সকালের দৃশ্য। আনিকা ইয়াসমিনকে রেডি করে দেয় আর তাকে সেখানে গিয়ে সাবধানে থাকার জন্য বলতে থাকে। তখনই সেখানে আরমান আসে আর শুধু ইয়াসমিনকে তার সাথে করে নিয়ে যাওয়ার জন্য বলে। এটা শুনেই তো ইয়াসমিন আনিকার কাছে জানতে চায় কি হলো, সে কি তাদের সাথে যাচ্ছে না? তখন আনিকা তাকে বুঝিয়ে বলে যে সে এইবার তাদের সাথে যেতে পারবে না, কারণ তার বাসায় অনেক কাজ আছে, কিন্তু এর পরের বার সে নিশ্চয়ই তার সাথে যাবে আর একসাথে অনেক মজা করবে। সে যেন কোনো চিন্তা না করে, এবার যেন সে তার বাবার সাথে চলে যায়। এসব শুনে তো ছোট্ট ইয়াসমিনের মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু আনিকা তাকে বুঝিয়ে বললে সে তার বাবার সাথে চলে যায়। এরপরই তারা সেখানে গিয়ে পৌঁছায়। আরমানের বসের বাড়িতেই এই প্রোগ্রামটা ছিল। সেখানে তারা সবাই তো আরমানের বউকে দেখার জন্য আর তার সাথে পরিচিত হওয়ার জন্যই অপেক্ষা করতে থাকে, কিন্তু আরমান যখন একা আসে তখন তারা সবাই তার কাছে জানতে চায় যে কি হলো,
সে আনিকাকে কেন তার সাথে করে আনেনি। তারা তো তার সাথে দেখা করতে চেয়েছিল। আরমান তখন তাদের বলতে থাকে যে তার মনে হয়েছে যে আনিকা তাদের সাথে মানিয়ে নিতে পারবে না, যেমনটা সিমরান পেরেছিল, তাই সে তাকে ইচ্ছে করেই রেখে এসেছে। এসব শুনে তখন সেখানে থাকা সবাই তাকে বলতে থাকে যে না মানিয়ে নিতে পারার কি আছে, তারা তো আরো তার ওয়াইফের সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। যাক, তো সে যখন আনিকাকে আনেনি তাহলে তাকে এখন আনিকার ছবি তাদেরকে দেখাতেই হবে। আরমান তখন আর কি করবে, তাদেরকে আনিকার ছবি দেখায়। তখনই সেখানে থাকা মহিলা মণ্ডল আনিকার ছবি দেখে অনেক প্রশংসা করতে থাকে আর বলতে থাকে যে বাহ, তার বউ তো দেখতে অনেক সুন্দর, কিন্তু সে তাকে এখানে না এনে অন্যায় করেছে। এইদিকে আমাদেরকে আনিকাকে দেখানো হয় সে আজ অ্যানিকে নিয়ে ছাদে ওঠে আর পুরো বাগান পরিষ্কার করতে থাকে আর নতুন নতুন গাছও লাগায় সেখানে। আর আমরা তো আগেও দেখেছি যে তার গাছের প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে। সে বাগান করতে, বাগানের দেখভাল করতে খুব পছন্দ করে। তো এরপরই দেখা যায় সে পুরো ছাদটি অনেক সুন্দর করে সাজিয়ে ফেলে। আর এর কিছুক্ষণ পরই সেখানে প্রোগ্রাম শেষ করে ইয়াসমিন এবং আরমান চলে আসে। তো আরমান বাসায় এসে যখন ছাদের সবকিছু এমন করে সাজানো গোছানো দেখে, তখন সে খুশি না হয়ে হঠাৎ করে অনেক বেশি রেগে যায়। সে ইয়াসমিনকে জামা চেঞ্জ করার জন্য পাঠিয়ে দিয়ে আনিকার কাছে জানতে চায় যে সে যেভাবে ছাদ সাজিয়েছে তার ব্যাপারে সে কি একবারও আরমানের কাছে জানতে চেয়েছে, সে কি তাকে এসব জানানোর প্রয়োজনই বোধ করেনি। তখন আনিকা অবাক হয়ে তাকে বলে যে সেই তো তাকে ইয়াসমিন আর এই পুরো বাড়ির দায়িত্ব বুঝে নিতে বলেছিল, তাই সে এটা করেছে। সে বুঝতে পারেনি যে আরমানের এতটা খারাপ লাগবে। তখন আরমান তাকে বলে যে এই জায়গা হলো সিমরানের জায়গা, এখানে কেউ হাত দিতে পারবে না। তখন আনিকা তাকে বলে যে সে তাকে আগে কেন জানায়নি যে কোথায় হাত দেওয়া যাবে আর কোথায় হাত দেওয়া যাবে না, আর তাছাড়া সে তাকে বিয়ে করেছে কেন। সে কি চায় যে আনিকা সিমরানের মতো হয়ে যাক? তাহলে বলুক, সে নিজেকে সেইভাবেই পরিবর্তন করে নিবে। তখন আরমান তাকে বলে যে এই দুনিয়াতে কেউ কখনো সিমরানের মতো হতে পারবে না। এই বলেই সে ওখান থেকে চলে যায়। তখন আনিকার এত খারাপ লাগে যে সে ওখানে বসে বসেই কাঁদতে থাকে। আরমানও তখন জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল। তাকে এভাবে কাঁদতে দেখে হয়তো সেও গিলটি ফিল করছে, কিন্তু সে আনিকাকে চেয়ে কিছুই বলে না। এরপরই দেখানো হয় যে আরমান বাসা থেকে বের হয়ে গেলে আনিকা একদিন চিন্তা করে যে সে আরমানের রুমে যাবে আর সেখানে কি আছে সেই সব কিছু দেখবে। সে তো সেদিন আরমানের চাবি রাখার জায়গাটাও দেখে ফেলেছিল, তাই তার প্ল্যান অনুযায়ী সে তো সেই চাবি দিয়ে আরমানের রুমের দরজা খুলেও ফেলে। কিন্তু তখনই তার মনে হয় যে এটা করা ঠিক হবে না, তাই সে আবারও দরজাটি লক করে দেয়। এরপরই দেখানো হয় আনিকা ইয়াসমিনকে নিয়ে তার মায়ের অর্থাৎ সিমরানের কবর জিয়ারত করার জন্য যায়। সেখানে গিয়ে ইয়াসমিন তার মায়ের জন্য দোয়া করে। তখন তো তার অনেক ক্ষুধা পেয়েছিল, তাই আনিকা তাকে ড্রাইভার সালমানের সাথে করে কিছু খেয়ে নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। এরপরে সে সিমরানের সাথে কথা বলে, সে সেখানে ফুল রাখে। তখনই সে সেখানে রজনীগন্ধা ফুল আগে থেকেই রাখা দেখতে পায়। তখন সে সিমরানের কাছে তার পরিচয় দেয় এবং বলে যে সে জানে যে সে আরমান এবং ইয়াসমিনকে অনেক বেশি ভালোবাসে আর সে যেন আনিকাকেও তাদেরকে সমানভাবে ভালোবাসার হক দেয়। এই বলেই সে কাঁদতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। এরপর আমাদেরকে আরমানকে দেখানো হয় সে তার রুম লক করে সিমরানের ছবির সামনে দাঁড়িয়ে তার জন্য গিটার বাজাতে থাকে। তার তো এখনো সিমরানের জন্য মন কাঁদে। দেখা যায় সে এখনো সিমরানের কথা ভেবে ভেবেই একভাবে কাঁদতে থাকে। তার মনে এখনো সিমরানকে নিয়ে অনেক ভালোবাসা ছিল। সিমরানের চলে যাওয়া এখনো তাকে সমান কষ্ট দেয়। তো তাকে এভাবে গিটার বাজাতে শুনতে পায় আনিকা। সেও তখন আরমানের কষ্টটা উপলব্ধি করতে পারে। এরপরই একদিন দেখানো হয় যে আরমান আনিকার কাছে আসে আর তাকে বলে যে কাল তাদের এখানে অফিসের গ্যাদারিং হবে। তখন আনিকা বলে যে তাহলে সে চলে যাবে। তখন আরমান তাকে বলে না না, সে তাকে চলে যেতে বলছে না, সে তো এখানেই থাকবে। আর তার বন্ধুরা তার খাবারের অনেক প্রশংসা করেছে, তারা তার খাবার খেতেই আসছে আর সেও কিন্তু তাদের সাথে একমত। আনিকা খাবারটা আসলেই ভালো বানায়, তাই আনিকা যেন এখানে থেকেই সবার জন্য খাবার রান্না করে। আনিকা তো তখন তাকে বলতে থাকে যে সে একমত মানে কি, তার রান্না করা খাবার কি তার পছন্দ? তখন আরমান বলে যে হ্যাঁ তার পছন্দ। এই কথা শুনে তো আনিকা তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় প্রোগ্রামের দিন আনিকা খুব সুন্দর করে রেডি হয়। এরপরই একে একে সেখানে সবাই চলে আসে।
তখন আরমানের কলিগের বউরা তো তাকে দেখে খুব খুশি হয়, আর সে অনেক সুন্দরী এসব বলেই তার প্রশংসা করতে থাকে। আনিকাও তো বেশ লজ্জা পাচ্ছিল। এরপর তারা একসাথে গল্প করতে শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। তখন আনিকার রান্না করা খাবার দেখে সবাই অনেক প্রশংসা করতে থাকে। আনিকা তখন তাদেরকে জানায় যে এখানে রান্না করা আর সালাদে ইউজ করা সব সবজি তার বাগানের। উপরে সে ছাদ বাগানের মতো করেছে, সেখানে এই সব সবজিগুলো হয়েছে। এই সব কথা শুনে তো সবাই অনেক অবাক হয় আর বলে তাই নাকি, তাহলে তো তারা তার ছাদ বাগান দেখতে যাবে। আনিকাও তখন আরমানকে ডাকে আর তাকে বলে যে সে সবার সাথে উপরে ছাদ বাগান দেখাতে যাচ্ছে। আরমানও এতে পারমিশন দিয়ে দেয়। এরপর সবাই মিলে উপরে যেতে থাকলে নিচে আরমানের বন্ধুরা তাকে বলতে থাকে যে সে তো বলেছিল যে আনিকা নাকি কারো সাথে মিশতে পারবে না, কিন্তু সে তো খুব সুন্দর করে মিলে গেছে সবার সাথে, সে তো বেশ মিশুকে আর তার অনেক গুণও রয়েছে। তখন আরেকজন বলে যে হ্যাঁ, আরমান তো অনেক লাকি যে সে একটা ইয়াং বউ পেয়েছে, তার উপর নম্র ভদ্র। আর এইদিকে তার বউ তো কিছু একটু হলেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়, বেচারা। যাক, তো এরপরই আমাদেরকে আনিকাকে দেখানো হয় সে সবাইকে নিয়ে উপরে যায়। তখন সবাই তো তার বাগান দেখে অনেক খুশি হয়, সবাই তার প্রশংসা করতে থাকে আর এই সব কিছুর ছবি তুলতে থাকে। তারা তো বেশ এনজয় করছিল এখানে। এরপরই তারা আনিকাকে বলে যে সে তো অনেক সুন্দর করে সবটা মেনটেন করছে, তার তো উচিত ভিডিও বানানো শুরু করা। এটা অনেক ভালো কন্টেন্ট হবে, কারণ সে সবজি তার ছাদ থেকেই পেয়ে যাচ্ছে, আবার সে অনেক ভালো রান্নাও করতে পারে। এই সব কিছু দেখে সবার অনেক ভালো লাগবে, মানুষ তো আজকাল এসবই বেশি দেখতে চায়। এরপরই তারা আনিকাকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড করে নেয়, অর্থাৎ তারা সবাই একসাথে খুব সুন্দর করে বন্ধুত্ব করে নিয়েছিল। আনিকাও তো এতে বেশ হ্যাপি ছিল। এরপরই দেখানো হয় রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যার বাসায় ফিরতে থাকে। তখন আরমানের একজন বন্ধু যাওয়ার আগে আনিকাকে বলতে থাকে যে তার যদি কোনো বান্ধবী বা বোন থাকে তাহলে সে যেন তার সাথে তার পরিচয় করিয়ে দেয়। এই কথা তো তখন তার বউ শুনে ফেলে আর তাকে বলে যে আজ রাতে সে বাইরে ঘুমাবে। এত বয়স হয়ে গেছে কিন্তু এখনো তার এসব ফ্লার্ট করা গেল না, তাই না? এই কথা শুনে তো আরমান আর আনিকা দুজনই হাসতে থাকে। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখানো হয় আরমান আনিকার কাছে এসে একটি চামচ দেয় এবং তাকে চকোমিন্ট আইসক্রিম খেতে দেয়। এটা দেখে তো আনিকা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই আইসক্রিমের ফ্লেভার তো তার ফেভারিট ছিল আর এই জিনিসটা আরমানও মনে রেখেছে আর তার জন্য নিয়ে এসেছে। এই ব্যাপারটা আনিকার অনেক ভালো লাগে। এরপরে একদিন দেখানো হয় যে আরমান আনিকা এবং ইয়াসমিনকে নিয়ে ফ্যামিলি ক্যাম্পিং করার জন্য খুব সুন্দর একটা লোকেশনে যায়। সেখানে তারা ইয়াসমিনকে নিয়ে অনেক দিন ধরেই যেতে চাচ্ছিল, তো তারা সেখানে গিয়ে একসাথে ক্যাম্প রেডি করে, বেশ আনন্দ করতে থাকে। এরপরে ইয়াসমিন আনিকা এবং আরমানকে বলে যে সে ফুল তুলতে যাবে, আনিকা আর আরমান দুজনকেই তার সাথে যেতে হবে। তখন আরমান তাকে বলে যে তার কাজ আছে, তার একটু সময় লাগবে, এরপর সে ফ্রি হয়ে যাবে, সে আনিকার সাথে চলে যাক। তখন ইয়াসমিন আনিকার সাথে করেই যেতে থাকে। সে তো এখানে আসতে পেরে খুব হ্যাপি ছিল, কিন্তু পথে ইয়াসমিনের একটা ফুল অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই সে আনিকাকে বলতে থাকে যে তার ওই ফুল পছন্দ হয়েছে, সে ওই ফুলটিই চায়। তখন আনিকা তাকে বলে যে ফুলটি তো অর্কিড, এটা ছেঁড়া যাবে না, তাহলে অন্য সব টুরিস্ট এসে এখানে এই ফুলগুলোর সৌন্দর্য আর উপভোগ করতে পারবে না। এটা বলে সে তাকে অন্য ছোট ছোট ফুলের সাথে ছবি তুলে দিতে নিয়ে যায়, কিন্তু সে ছবি তুলছিল সেই ফাঁকে ইয়াসমিন সেই ফুলগুলোর কাছে গিয়ে লাঠি দিয়ে ফুলগুলো ছেঁড়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ফুলগুলোর সাথে তখন মৌমাছি ছিল আর সেগুলো তখন ইয়াসমিনকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসতে থাকে। এটা দেখেই তো আনিকা দৌড়ে ইয়াসমিনের কাছে যায় আর তাকে ঘিরে ধরে রাখে। সেই সময় দেখা যায় মৌমাছিগুলো তাকে কামড়াতে শুরু করে দেয়। সে তো ব্যথায় জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে তো আরমান ক্যাম্প থেকেই তার চিৎকার শুনতে পায়। সে এত জোরে চিৎকার করছিল, তাই সে তাড়াহুড়ো করে তাদের কাছে চলে আসে আর নিজের জ্যাকেট দিয়ে মৌমাছিগুলোকে তাড়িয়ে দেয়। এরপরই সে ইয়াসমিনের কাছে জানতে চায় যে সে ঠিক আছে কিনা। ইয়াসমিন জানায় যে হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তখনই দেখা যায় সেখানে আনিকা অজ্ঞান হয়ে পড়ে যায়। আরমান তখন দৌড়ে তার কাছে যায় আর তাকে দ্রুত তুলে এনে ক্যাম্পে শুইয়ে দেয়। এত বেশি মৌমাছি কামড়ানোতে তার এই অবস্থা হয়েছিল। তো কিছুক্ষণ পরে দেখা যায় আনিকার জ্ঞান ফিরে আসে। সে তখন তার সামনে আরমানকে দেখতে পায়। সে তার পাশে এসে বসেছিল। তার মাথায় এবং গালে ব্যথা কমানোর জন্য সে বরফ লাগিয়ে দিতে থাকে। তাকে এভাবে তার কেয়ার করতে দেখে আনিকা তাকে বলে যে সে তাকে নিয়ে চিন্তা করছিল, তাই না?
আরমান বলে যে হ্যাঁ, তার চিন্তা হচ্ছিল। এই কথা শুনে আনিকার বেশ ভালো লাগে। এরপরে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই আরমান আনিকার ব্যথা কমানোর জন্য ওষুধ বের করে আর আনিকাকে খাওয়ার জন্য দেয়। এরপরই আনিকা ওষুধ খেয়ে আরমানের দিকে তাকিয়েই শুয়ে থাকে। এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা। তারা তিনজন মিলে খাবার খেয়ে নেয়। তখনই সেখানে ইয়াসমিনের বন্ধুরা চলে আসে আর তাকে ক্যাম্প ফায়ার দেখার জন্য নিয়ে যায়। তখন আরমান আর আনিকা সেখানে একা ছিল। আনিকা তখন আরমানকে বলে যে তার এখানে তার গিটারটা নিয়ে আসা উচিত ছিল। এই কথা শুনে আরমান তাকে বলে যে সে যে গিটার বাজাতে জানে এটা সে কিভাবে জানলো। তখন আনিকা বলে যে সে তাকে একবার গিটার বাজাতে শুনেছিল, তাই জানে, কিন্তু গিটারের আওয়াজ অনেক বেশি কষ্টের ছিল, যা শুনে তার বাবা মার কথা মনে পড়ে যায়, যারা কিনা এই দিন একই সময়ে মারা গিয়েছিল। এরপরই সে আরমানের কাছে জানতে চায় যে আরমানের মনেও তো নিশ্চয়ই অনেক কষ্ট, তার কেমন ফিল হয়। আরমান তখন তাকে বলে যে সে নিজেকে সিমরানের মৃত্যুর জন্যই দায়ী মনে করে, কারণ সিমরানের যখন ক্যান্সার ধরা পড়ে তখন সে লাস্ট স্টেজে ছিল। ডাক্তার বলেছিল যে তার সার্জারি করানো যাবে, কিন্তু এরপর সিমরানের বেঁচে থাকার চান্স মাত্র 3%। এসব শুনে সিমরান তো সার্জারি করাতে চায়নি, কিন্তু আরমান তাকে অনেক করে বলতে থাকে সার্জারি করানোর জন্য, কারণ সে তো ভেবেছিল যে সেই 3% চান্সের জন্য যদি সিমরান বেঁচে যায়, কিন্তু সে একেবারেই ভুল ছিল। সেই সার্জারিটা সিমরানের বডি সহ্য করতে পারেনি, তার জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। এরপরই সে একদিন তাদের ছেড়ে চিরতরে চলে যায়। আরমানের তখন অনেক কষ্ট হয়েছিল, এসবের কোনো কিছুই সে মেনে নিতে পারছিল না। এই কথাগুলো বলে সে আনিকার সামনেই কান্না করতে থাকে। তার এই কষ্ট দেখে আনিকাও তার জন্য কান্না করে ফেলে, আর সে আরমানকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মানুষের হায়াত মৃত্যু সবকিছু তো আল্লাহর হাতে, এর জন্য আরমান মোটেই দায়ী না। আর সে তো শুধু সিমরানকে বাঁচানোরই চেষ্টা করেছিল, সে তো তার ভালোই চেয়েছিল, এখানে তার কোনো দোষ নেই। তার তো উল্টো এখন এটা ভেবে খুশি হওয়া উচিত যে সিমরান এখন আর কোনো কষ্ট পাচ্ছে না, সে যেখানে আছে অনেক ভালো আছে। তাই এখানে থেকে আরমানকেও হ্যাপি থাকতে শিখতে হবে, তার আর কষ্ট পেলে চলবে না, তাকে তার জীবনে এগিয়ে যেতে হবে। আরমান তখন তাকে বলে যে সে আর কাউকে হারাতে চায় না। কথা শুনে আনিকা বলে যে সে তো কোথাও যাচ্ছে না, তাই আরমানকে তাকে হারানোর ভয় একদমই পেতে হবে না। এরপরই দেখানো হয় তারা বাসায় আসে, আর প্রথমবারের মতো তারা একই রুমে শুয়ে একে অপরের কাছাকাছি আসে। এরপর আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। তারা দুজন আগের রাতে আনিকার রুমে ঘুমিয়েছিল, তো সকালে আরমানের ঘুম ভাঙে, কিন্তু তখনই সে সেখানে তার সাথে আনিকাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে সে আগের দিন রাতে আনিকার সাথে ছিল। সে সজ্ঞানেই ছিল, কিন্তু তার কেমন যেন মনে হতে থাকে যে সে যেটা করেছে তা একদমই ঠিক করেনি, তাই সে দ্রুত উঠে বসে। তখন আনিকার ঘুম ভাঙলে সেও উঠে আরমানের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে, কিন্তু দেখা যায় তখন আরমান তার থেকে সরে যায় আর তাকে বলতে থাকে যে কাল রাতে তার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। এই কথা শুনে আনিকা তখন অনেক বেশি অবাক হয় আর তাকে বলে যে সে এটা কি বলছে, সে তো তাকে তার সবটুকু দিল। আরমান তখন তাকে আর কোনো কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। আনিকা তখন এত বেশি কষ্ট পায় যে সেখানে বসেই কাঁদতে থাকে। এরপর আরমানকে দেখানো হয় সে তো তার অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায়। তখন আনিকা সোজা সেই চাবি নিয়ে এইবার আরমানের রুমে ঢোকে এবং সেখানে থাকা সব কিছু দেখতে থাকে। তখন সে সেখানে সিমরানের সব জিনিসপত্রও দেখতে পায়, সিমরানের ছবি দেখতে পায়। তারপর সে সেখানে রজনীগন্ধা ফুল রাখাও দেখে। এই সব কিছু দেখে তার অনেক খারাপ লাগতে থাকে, কারণ আরমান এখনো এই সব কিছু রেখে দিয়েছে এবং এই স্মৃতির মাঝেই পড়ে রয়েছে। অন্যদিকে তখন আমাদেরকে আরমানকে দেখানো হয় সে অফিসে যাচ্ছিল, কিন্তু পথেই সে খেয়াল করে যে সে তার বাসায় একটি ফাইল ভুলে রেখে এসেছে। তাই সে তখনই গাড়ি ঘুরিয়ে সেই ফাইলটি আবারও নিতে আসতে যেতে থাকে। তখন আবারও আনিকাকে দেখানো হয় সে সেই রুমে একটা রিং এর বক্স দেখতে পায়, আর তখন সে ওই বক্সটি হাতে নিয়ে দেখে যে সেখানে তো তার নাম লেখা। এটা দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে যে আরমান এখনো সিমরানের রিংই পরে আছে আর তার রিংটা খুলে রেখেছে। সে তখন সেখানে বসেই কাঁদতে থাকে। এদিকে তখন আরমান বাসায় চলে আসে আর তার রুম খোলা দেখে তাড়াতাড়ি করে রুমে ঢোকে। সেখানে আনিকাকে সেই রিং হাতে নিয়ে বসে কান্না করতে দেখতে পায় সে। তার আর বুঝতে বাকি থাকে না যে আনিকা রিং এর বিষয়টা
জেনে গেছে। আনিকা তখন তাকে বলতে থাকে যে সে যদি তাকে ওয়াইফ হিসেবে নাই মেনে নেয় আর সিমরানের থেকে মুভ অন নাই করতে পারে, তাহলে সে তাকে কেন বিয়ে করলো? সে কি দোষ করেছিল? সে তো আরো তার ওয়াইফ হওয়ার জন্য অনেক কষ্ট করছিল। তখন আরমান তাকে বলে যে সে সিমরানকে প্রমিস করেছিল যে তার জীবনে আর কোনো অন্য মহিলা আসবে না। কথা শুনে আনিকা তাকে বলে যে তাহলে সে কেন তাকে বিয়ে করে তার থেকে তার খুশি কেড়ে নিল? তার যেমন শোকাহত হওয়ার অধিকার আছে, আনিকারও তেমন খুশি হওয়ার অধিকার আছে। এই বলেই সে সেখান থেকে দৌড়ে তার রুমে চলে যায়। সেখানে বসে সে একা একাই কাঁদতে থাকে। এরপরই সে তার ব্যাগ গুছিয়ে আর ইয়াসমিনের জন্য একটা ছোট্ট নোট রেখে দিয়ে কাউকে কিচ্ছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। ইয়াসমিনকে ছেড়ে যেতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু এই সব কিছু সে কোনো মতেই মেনে নিতে পারছিল না। তাই সে সেখান থেকে তার গ্রামে হিনার কাছে চলে আসে। এদিকে আরমান তাকে বাসায় না দেখে খুঁজতে বের হয়ে যায়, আর ইয়াসমিন স্কুল থেকে বাসায় এসে আনিকাকে না দেখে অনেক কান্না করতে থাকে। আর তার নোট দেখে সে আরো বেশি কষ্ট পায়। এরপরই আনিকাকে দেখানো হয়। হিনার কাছে গেলে হিনা তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আনিকা তখন তাকে বলে যে সে যেন তার এখানে আসার কথা কাউকে না জানায়। তখন হিনা বলে যে আরমান আর ইয়াসমিন তাকে খুঁজছে, তারা তাকে নিয়ে অনেক চিন্তা করছে। কথা শুনে আনিকা তখন আরো বেশি কাঁদতে থাকে। এদিকে ইয়াসমিনকে দেখানো হয়। তার তো অনেক জ্বর আসে, কারণ সারা দিন সে আনিকাকে খুঁজছিল। সে কখন আসবে তার জন্য অপেক্ষা করছিল। তার অবস্থা দেখে আরমান তো আরো বেশি ভেঙে পড়ে। সে তখন নামাজ পড়তে যায়, আর নামাজের মোনাজাত শেষ করে সে তার হাতের আঙুল থেকে সিমরানের নামের রিংটি খুলে ফেলে। এরপর বলতে থাকে যে সিমরানের জায়গা তার জীবনে সব সময় থাকবে, কিন্তু এখন তাকে মুভ অন করতে হবে এবং তার বর্তমানকে আপন করে নিতে হবে। এরপরই আমাদেরকে আনিকাকে দেখানো হয়। সে তো সেখানেই থেকে যায় আর তার আগের কাজে ব্যাক করে। তখন সেখানে তার সাথে দেখা করতে আরমান আসে আর তাকে বলতে থাকে যে সে তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। ইয়াসমিন তার জন্য অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে গেছে, সে তাকে দেখতে চায়। তখন আনিকা তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন আরমান তাকে বলতে থাকে যে সে তাকে তার প্রাপ্য সম্মান দিতে এসেছে, সে তাকে না নিয়ে নিজে এখান থেকে কোথাও যাবে না, এখানে বাইরেই বসে থাকবে। আনিকা তো তখন কোনো কথা না বলে তার বাড়ির মধ্যে গিয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। আরমান তো তখনও বাইরেই দাঁড়িয়ে থাকে। তার অনেক শীত করছিল, তাও সে সেখানেই থাকে। তখন এসব দেখে আনিকা হিনাকে বলে যে সে তাকে তার সাথে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু সে অন্যের ছায়াতে থাকতে চায় না আর কারো জায়গাও নিতে চায় না। কথা শুনে হিনা তাকে বলে যে সে সিমরানের কথা বলছে, তাই তো? সে তাকে একটা ভিডিও দেখাতে চায়। এই বলেই সে সার্জারির আগে করা সিমরানের একটি ভিডিও দেখায়, যেখানে হিনা এমনিতেই তাদের কাছে গিয়েছিল, এর জন্য ভিডিও করতে থাকে। কিন্তু তখন কথায় কথায় সিমরান বলতে থাকে যে সে আর বেঁচে থাকবে কিনা সেটা সে জানে না, কিন্তু সে চায় যে তার যাওয়ার পরও যেন কোনো ফেরেশতার ছায়া তার মেয়ে এবং আরমানের উপর সব সময় থাকে। এটা দেখিয়ে হিনা আনিকাকে বলে যে সেই ফেরেশতা হলো আনিকা নিজে। আনিকাও তখন তার বলা কথা নিয়ে ভাবতে থাকে। রাতের বেলা দেখানো হয় যে আনিকা তার রুমে বসেছিল। তখন হঠাৎই অনেক বৃষ্টি হতে থাকে। সে তখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে আরমান তো তখনও বৃষ্টির মধ্যেই গুটিসুটি হয়ে শুয়ে আছে। এটা দেখে আনিকার খারাপ লাগে, তাই সে তার কাছে কাঁথা নিয়ে যায় আর তার গায়ে দিয়ে দেয়। সেই সময় আরমানের ঘুম ভেঙে যায়। আনিকা তখন তার পাশে গিয়ে বসে। এরপর আরমান আনিকার কাছে জানতে চায় যে সে কি তাকে নিয়ে চিন্তিত। আনিকা তাকে বলে যে সে এখনো তার ওয়াইফ, তাই তার তো চিন্তা হবে। আরমান তখন তাকে বলে যে সে ভুল ছিল, তার বিয়ের আগেই আনিকাকে জানানো উচিত ছিল যে সে এখনো সিমরানের থেকে মুভ অন করতে পারেনি, কিন্তু তখন সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যার জন্য সে আনিকার সাথে কোনো কিছু নিয়ে কথাই বলতে পারেনি। কিন্তু এটা কোনো এক্সকিউজ হতে পারে না, সে আনিকাকে অনেক হার্ট করে ফেলেছে। সে আসলে সেলফিশ ছিল আর ভীতু ছিল, তাই সে তার কাছে এখন ক্ষমা চাচ্ছে। আর সে তাদের ইন্টিমেট রাতের পর তাকে ওভাবে ছেড়ে আসার জন্য তার কাছে ক্ষমা চাচ্ছে। তাছাড়া তার রিং না পরার জন্য সে দুঃখিত, কিন্তু সে এখন থেকে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং আনিকার ইমাম হবে। আনিকা তখন তার কাছে জানতে চায় যে সে এটা কেন করবে। আরমান তখন তাকে বলে যে কারণ আনিকাই একমাত্র যে কিনা তার কাছে জানতে চেয়েছে যে তার কেমন লাগছে। সবাই মনে করেছে যে এই কষ্ট চলে যাবে, এর জন্য সবাই তাকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু আনিকাই একমাত্র যে কিনা তার থেকে তার কষ্টের কথা জানতে চেয়েছে। আর এ কারণেই সে আনিকাকে চায়, কিন্তু সে এখন পাস্টে ফিরে গিয়ে সবটা ঠিক করে নিতে পারবে না, তবে নতুন করে সবটা শুরু করতে পারবে। এই বলেই সে রিং দিয়ে তাকে প্রপোজ করে। আনিকা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তার থেকে রিংটাও পরে নেয়।
এরপরই আরমানকে তার নামের রিং পরিয়ে দেয়। আরমান তখন আনিকাকে বলে যে সে তাকে ভালোবাসে। আনিকাও তখন জানায় যে সেও তাকে অনেক ভালোবাসে। এরপর থেকেই দেখা যায় তারা সবাই একসাথে একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে শুরু করে। আরমান হয় আনিকার ইমাম। তারা একসাথে নামাজও পড়ে। তাছাড়া তাদের রুমে এখন এক সাইডে সিমরানের ছবি আর এক সাইডে তাদের 3 জনের ফ্যামিলি ফটো রাখা, কারণ তারা সিমরানকে কখনো ভুলবে না। তার স্মৃতি সাথে নিয়েই তারা তাদের নতুন জীবনের পথে চলতে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।